নেচার পিওর -17 কোলেস্টেরল ফ্রি রাইস ব্র্যান অয়েল। এতে রয়েছে এমন উপাদান যা আপনার হার্টকে রাখে সুস্থ। আপনার হৃদয় সত্যিকারের বন্ধু। রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলা এমনকি উত্তরবঙ্গের মধ্যে প্রাচীন থেকে প্রাচীনতম কালী মন্দিরগুলির মধ্যে অন্যতম হল রায়গঞ্জের বন্দর আদি কালীবাড়ির মন্দির। এই কালী পুজো বহু প্রাচীন এবং জাগ্রত। মন্দিরের বর্তমান পুরোহিত মৃত্যুঞ্জয় চ্যাটার্জি জানিয়েছেন, কথিত আছে প্রায় 539 বছর আগে পাঞ্জাব প্রদেশের কোনো এক সাধক পায়ে হেঁটে এখানে এসেছিলেন। এই এলাকায় পঞ্চমুণ্ডির আসনে তন্ত্র সাধনা করে সিদ্ধিলাভ করেছিলেন তিনি। তারপর সেই পঞ্চমুণ্ডির আসনে তন্ত্র মতে মা কালীর পুজো শুরু করেন। সেই থেকে এখানে শুরু হয় পুজো। তবে কোষ্ঠী পাথরের দেবী প্রতিমা প্রতিষ্ঠা তারও অনেক পরে। জানা যায় ইংরেজির 1870 সালে দিনাজপুরের মহারাজার আমলে বেনারস থেকে এখানে কোষ্ঠী পাথরের দেবী মূর্তি নিয়ে এসে পঞ্চমুণ্ডির আসনে প্রতিষ্ঠা করা হয়। আজও সেই মূর্তিতেই পুজো হয়ে আসছে। মৃত্যুঞ্জয় বাবু জানিয়েছেন, দীপান্বিতা কালী পুজোর রাতে তন্ত্রমতে পুজো হয় এখানে। প্রাচীন রীতি মেনে এখানে শোল মাছ এবং পাঠা বলি হয়। এমনিতেই সারা বছর এখানে ভক্ত সমাগম লেগেই থাকে। তবে কালী পুজোর রাতে এখানে জেলা ছাড়িয়ে অন্যান্য জেলা, বিহার, উড়িষ্যা এমনকি বাংলাদেশ থেকে মায়ের টানে ভক্তরা এসে নিজেদের সুখ দুঃখের কথা জানান মাকে। সেদিন প্রচুর মানুষের সমাগম হয়। আর মাত্র কদিন বাদেই কালী পুজো, যাকে ঘিরে প্রস্তুতি শুরু হয়েছে বন্দর আদি কালীবাড়িতেও। তবে যেহেতু এবারে চতুর্দিকে চলছে করোনার আবহ, সে কারণে এবারে জাঁকজমকতা সংক্ষিপ্ত করা হবে এখানে। পুরোহিত জানিয়েছেন, এবারে চাঁদা তোলা হবে না, ভক্তদের দানেই সম্পন্ন হবে পুজো। মন্দির প্রাঙ্গণে সব রকম সচেতনতামূলক পদক্ষেপ গ্রহণ করা হবে। মাস্ক পরে তবেই মন্দিরে প্রবেশ বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন পুরোহিত মৃত্যুঞ্জয় ভট্টাচার্য। এটা রায়গঞ্জ তথা উত্তরবঙ্গের সবচেয়ে প্রাচীন মন্দির। আনুমানিক এর বয়স হচ্ছে 539 বছর বা সামথিং কিছু হবে। কথিত আছে কোনো এক পাঞ্জাবি সাধু পাঞ্জাব প্রদেশ থেকে হেঁটে পায়ে হেঁটে আস্তে আস্তে তিনি বন্দর কালীবাড়িতে এসে পঞ্চমুণ্ড আসন প্রতিষ্ঠা করেন। সেই পঞ্চমুণ্ড আসনের উপরে মায়ের পুজো আজও হচ্ছে নিয়ম নিষ্ঠা সহকারে। তবে এই যে মায়ের মূর্তি যে দেখছেন কোষ্ঠী পাথরের মূর্তি, ইংরেজি 1870 সাল, সেই সালে কোষ্ঠী পাথরের মায়ের মূর্তি বেনারস থেকে আনা হয়েছিল। তখন থেকে মায়ের মূর্তিতে পুজো হচ্ছে। আর এই পুজোর আজকের বয়স হচ্ছে 500 বছরের পুরনো পুজো, আর মূর্তিতে পুজো হচ্ছে 211 বছর ধরে। এই দীপান্বিতা কালী পুজোর দিনে রায়গঞ্জে বহু ভক্তবৃন্দ রায়গঞ্জ তথা বাইরের থেকে বিহার, বাংলা, উড়িষ্যা, বাংলাদেশ বিভিন্ন জায়গা থেকে মায়ের পুজো দিতে আসেন। তন্ত্রমতে, বিরাচারী মতে কালী পুজো হয় শোল মাছ এবং পাঁঠাবলি তো অবশ্যই লাগেই মায়ের পুজোতে। করোনা প্রবাহ একটা চলছে, সেই আবহাওয়ার মধ্যে কিভাবে আপনারা এবার পুজোটা করছেন? এবার যেহেতু করোনা একটা আবহ চলছে, এই করোনার জন্য মায়ের মন্দিরে খুব সীমিতভাবে পুজো হবে। তবে আমাদের মায়ের মন্দির থেকে চাঁদা তোলা হবে না। এবার ভক্তবৃন্দদের সহযোগিতাতে মায়ের পুজোটা হবে। তবে হ্যান্ড স্যানিটাইজার থাকবে, মাস্ক থাকবে। মাস্ক ছাড়া, হ্যান্ড স্যানিটাইজার ছাড়া মায়ের মন্দিরে প্রবেশ নিষেধ। হীরক মুখার্জি রিপোর্ট, কুলিক নিউজ, রায়গঞ্জ।